সূর্যের মাত্রাতিরিক্ত তেজে গায়ের চামড়া ঝলসে যাচ্ছে, জলপ্রপাতের মতো ঘাম ঝরছে শরীর থেকে। বারবার ওড়না দিয়ে সেই ঘাম মুছতে মুছতে ক্লান্ত অবসন্ন রাত্রি এবার হাল ছেড়ে রিকশার পিছের অংশে কাত করে মাথা এলিয়ে দিল। হুট তোলা, তবু গরম কমেনি একরত্তিও। মুখ হাঁ করে খেই হারানো উল্টাপাল্টা শ্বাস ছাড়ল রাত্রি। মাথাটা কেমন ঝিমঝিম করছে। নিভু নিভু চোখের পাপড়ি খুলে রাখা বড় দায়। ভাঙা রাস্তায় ঠাঁই না পেয়ে পুরো রিকশা বারবার ঝাঁকি দিচ্ছে। শরীরের নরম হাড়গুলো যেন চুরমার হয়ে যাচ্ছে। কি অসহ্য অনুভূতি। সকালে স্নান করে বেরিয়েছিল, এখন ঘেমে নেওয়ায় মনে হচ্ছে আবারও এক ছুটে গা ভিজিয়ে আসতে। কিন্তু উপায় নেই, যাচ্ছে টিউশনি করাতে। স্টুডেন্টের পরীক্ষা সামনে। স্টুডেন্টের মা কড়াভাবে বলে দিয়েছেন এ মাসে একদিনও যাতে ছুটি না যায়, গেলেও হিসেব করে বেতন কেটে রাখা হবে। সুতরাং না গিয়ে উপায় নেই। যানবাহনের তীব্র হর্নে গা ঘোলাচ্ছে। চোখ বুঝেই রাত্রি বুঝতে পারল শরীরটা বেশ খারাপের দিকে যাচ্ছে। অসুস্থ হয়ে লুটিয়ে পড়ছে ধীর গতিতে। গাড়ি আটকে আছে জ্যামে, তবু যেন প্রশান্তিময় মুগ্ধতার ছোঁয়া ড্রাইভিং সিটে বসা নির্ভয়ের নয়ন জুড়ে। কাচের গ্লাসের ভেতর দিয়ে দিনের আলোয় ঘেমে নিয়ে একাকার হওয়া তার রাতকেই দেখে যাচ্ছে যে মেয়েটার ক্লান্ত হয়ে নেতিয়ে পড়াটাও যেন স্নিগ্ধতায় ঘেরা। গলার ঘামে সিক্ত হয়ে আলগোছে লেপ্টে থাকা চুলও যেন উপহাস করছে নির্ভয়কে। আনমনেই হাসল সে। চুলগুলোও তার থেকে ঢের ভাগ্যবান। অন্তত মেয়েটাকে ছুঁয়ে তো দিতে পারে। তার তো এতেও ঘোর বাধা বিপত্তি। হঠাৎই চকিতে চোখ মেলল রাত্রি। এভাবে জ্যামে বসে থাকলে আর পৌঁছানো লাগবে না। ব্যাপারটা মস্তিষ্কে খেলে যেতে দ্রুত ব্যাগ থেকে টাকা বের করল। ঘাড় উঁচিয়ে সামনের গাড়ির অবস্থানগুলো দেখে নিয়ে হতাশ ভঙ্গিমায় বলল, কাকা টাকাটা রাখেন, আমি এখানেই নেমে যাব। মধ্যবয়স্ক রিকশা চালক লোকটা ঘাড় ঘোরালেন। মেয়েটা তার ছোট মেয়ের মতো দেখতে। কি অপার মায়া সরল চোখ দুটিতে, নিদারুণ ক্লান্তি গলার স্বরে। রাত্রির বাড়িয়ে রাখা টাকাটা হাতে নিলেন না তিনি। স্নেহমাখা কণ্ঠে বলে উঠলেন, তুমি হাইটটা যাইতে পারবা মা? বসো, একটু পরে জ্যাম ছাইরা দিবনে। রাত্রি মলিন হাসল। পৃথিবীতে খারাপ মানুষের ভাজে ভাজে এক দুটো প্রচণ্ড ভালো মানুষেরাও লুকিয়ে থাকে। টাকাটা আরও একটু এগিয়ে সে বলল, আমার দেরি হয়ে যাবে কাকা, জ্যাম কখন না কখন ছাড়ে ঠিক নেই। রিকশা চালক লোকটা ঠোঁট এলিয়ে স্নেহার্দ্র হাসলেন। টাকাটা নিয়ে পকেটে ঢোকালেন। রাত্রি কাঁধের ব্যাগটা ঠিকঠাক করে নামার জন্য এক পা বাড়াতে মাথাটা প্রচণ্ডভাবে চক্কর দিয়ে উঠল। নিমেষেই চোখ মুখ অন্ধকার কালো আধারে ছেয়ে গেল। চোখ বন্ধ অবস্থায় তাল হারিয়ে ফেলল রাত্রি। পরনের জর্জেটের জামার হাতাটা বাজেভাবে ছিঁড়ে গেল রিকশার বেরিয়ে থাকা প্যারেকের সাথে লেগে। পাতলা চামড়া ভেদ করে বাহু থেকে রক্ত গড়িয়ে গেল। কোনো মতে দুপা মাটিতে নামালেও ভারসাম্য বজায় রাখতে পারল না রাত্রি। রিকশাওয়ালা কাকা দ্রুত এক হাত ধরল। লাভ হলো না। দুর্বল শরীর ভার ছেড়ে দিয়েছে। রাস্তায় বসে পড়ার আগে শক্তপোক্ত হাতের বাঁধন তাকে বাঁচিয়ে নিল। চেনা মানুষটার বাহুবন্ধনীতে জায়গা পেতে মস্তিষ্কের উথাল পাতাল থেমে গেল। খুব আরামে নিশ্চিন্তে বুকটায় মাথা এলিয়ে দিল সে। নির্ভয়ের বুক বিদ্যুৎ বেগে লাফাচ্ছে। বুকের ধুকপুকানিটা স্পষ্ট, কণ্ঠ কাঁপছে। রাত রাত চোখ খুলুন, হঠাৎ কি হলো? রাত। রাত্রির মনটা কেঁদে উঠল। এত অস্থিরতায় ভরপুর ভয়াত্মক কণ্ঠের ডাকটা শুধু তার জন্য ডাকা হচ্ছে। তার জন্যও কেউ চিন্তিত। পরক্ষণেই সীমাহীন স্নিগ্ধতায় আবার হেসেও উঠল। লোকটা এখনো ডাকছে, সে একই উৎকণ্ঠা নিয়ে। নির্ভয়ের অস্বাভাবিক হৃদকম্পন কানে আঘাত করছে।
পুরুষালীর হাত জোড়া যে জড়িয়ে ধরার কৌশলে খুব সন্তর্পণে বাহুর ছেঁড়া অংশটা ঢেকে রেখেছে তা বুঝতেও ব্যাগ পেতে হলো না রাত্রি। মনে মনে আরও একচোট লোকটাকে অনুভব করে খুব হালকা তেজহীন স্বরে সে বলল, ঠিক আছে, শান্ত হন। রাত্রির কণ্ঠ কানে আসতে বুক ভরে শ্বাস নেয় নির্ভয়। এতক্ষণ এগুলো ভেতরেই আটকে ছিল। আশেপাশে মানুষ জমে গেছে। নির্ভয় রাত্রিকে আরও একটু জড়িয়ে নিয়ে তাদের উদ্দেশ্যে বলল, আমার পরিচিত উনি, আপনারা অযথা ভিড় করবেন না, আমি নিয়ে যাচ্ছি ওনাকে। লোকজন চলে গেল। রিক্সা চালক কাকা এতক্ষণ কিছু না বললেও এবার সে মুখ খুলল। নির্ভয়কে তীক্ষ্ণ নজরে দেখে নিতে নিতে বলল, আন্নে আসলেই চিনেন তো নাকি? নির্ভয় এক হাঁটু গেড়ে রাস্তায় বসা। রাত্রির হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ ধুলোয় মাখামাখি। নির্ভয় ধীরে ধীরে তার ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে এক হাতে ধরল, অপর হাতে তখনও আবৃত রাত্রির দৃশ্যমান বাহু। রিক্সা চালক কাকার দিকে না তাকিয়ে সে বলল, আপনার ওকে দেখে কি মনে হচ্ছে কাকা? রিক্সা চালক গভীর দৃষ্টিতে দেখলেন মেয়েটা যেভাবে ছেলেটার বুকে মাথা রাখছে, আবার এক হাতে পিঠ জড়িয়ে ধরছে, এটা দেখে আর সন্দেহ করার অবকাশ নেই। দাঁতের পাটি বের করে হাসল সে, বলল, মনে হইতাছে চিনেন। নির্ভয় উত্তরে হালকা ঠোঁট এলালো। রাত্রির দিকে মাথা নামিয়ে নরম গলায় বলল, রাত, দেখি তো ছাড়ুন, এভাবে রাস্তায় বসে থাকলে হবে নাকি?